বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের ভয়াবহ বন্যা, দুটো ছবি আমাদের অর্থাৎ এপার বাংলার মানুষকে নাড়া দিয়েছে। এবার এই দুই পারের দুই বাংলাকে এক সুতোয় গেঁথে থিম রচনা করছে হরিদেবপুর আদর্শ সমিতি। প্রতিবেশী দেশের গণ অভ্যুত্থান, আন্দোলনে উদ্বেলিত পদ্মাপাড়ের বাংলা, দেশে পালাবদল, শেখ হাসিনার ভারতে চলে আসা, বৈদেশিক বাণিজ্য মুখ থুবড়ে পড়া, অতঃপর সেই দেশের নতুন রাষ্ট্রপ্রধান, তার শপথ গ্রহণ পর্ব মিটতে না মিটতেই করাল বন্যার গ্রাসে বাংলাদেশের বিস্তীর্ণ অংশ। এই সবই বিগত বেশ কয়েকদিনের সংবাদ শীর্ষক। এবার কাঁটাতারের ভৌগোলিক প্রতিবন্ধকতা অতিক্রম করে ৫৭তম বর্ষে শিল্পী শুভব্রত দাস হরিদেবপুর আদর্শ সমিতির মাঠে তুলে আনছেন আস্ত বাংলাদেশ, যেখানে আছে চট্টগ্রাম, ময়মনসিংহ, যশোহর, পাবনা, আছে ইছামতির ভাসান। দুদেশের আনন্দময়ের কৈলাস ফিরে যাওয়ার সেই চিরন্তন মুহূর্ত। আর সর্বোপরি আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি দুই দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা। মণ্ডপে ঢুকে আদিগন্ত ধানের ক্ষেত, গায়ের মাঝে নাটমন্দির, দুর্গা দালান, এক পাশে আটচালা, অন্য পাশে বিশ্বকবির হৃদয়ের মধ্যে দিয়ে মূল মণ্ডপে প্রবেশ। শিল্পী শুভেন্দু দাস অপূর্ব এক মাতৃ প্রতিমা তৈরি করছেন, যা দুই বাংলার অগণিত মানুষের না বলা কথা ব্যক্ত করেছে। যেন থিমের নাম এপার ওপার। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের যে মিলন, সেই মিলনটা নিয়েই আমরা এখানে আজকে এই মণ্ডপটা তুলে ধরেছি। যেরকম ইছামতি নদী, যখন আমাদের দুর্গা মায়ের বিসর্জন হয়, তখন ইছামতি নদীতে বাংলাদেশের নৌকো আসে, আবার আমাদের ভারতের নৌকোও যায়। আমাদের বাংলাদেশের এখান থেকে ইছামতির নদীর টাকির ওখান থেকে আমরা যেভাবে ওদের কাঁটাতারের বেড়া থেকে শুরু করে এবং যেভাবে ওনাদের সঙ্গে আমাদের যাতায়াত ছিল, সেইটার উপরেই আমরা এটা তুলে ধরেছি। মানে দুই দেশের মিলন উৎসব, দুই বাংলার মিলনকে রবীন্দ্রনাথকে দিয়েই আমরা এটাকে আরো সুন্দর করে তুলে ধরতে চাইছি। ২০২৩ সালে জয় হে নামে এক অপূর্ব থিম রচনা করে রাতারাতি সবার আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে আদর্শ সমিতি। ভারতের প্রতিটি তীর্থস্থান এবং মন্দিরকে ভারতবর্ষের মানচিত্রে অসাধারণ এক মিনিয়েচারে তুলে ধরা হয় পুজোর মাঠে। দেবতাদের সঙ্গে মণ্ডপে স্বাধীনতার যোদ্ধা এবং বরেণ্য মনীষীদের তুলে আনা হয় পুজোর ক্যানভাসে। এবার আরো বড় চমক অপেক্ষা করছে তাদের মণ্ডপে, দাবি উদ্যোক্তাদের। বাংলাদেশে সম্প্রতি অশান্তিকর পরিবেশ, তারপরে দেশে একগুচ্ছ পালাবদলের পরিবর্তন এবং তার পাশাপাশি সেই পরিবর্তনের অব্যবহিত পরে বাংলাদেশে করাল বন্যার গ্রাস কোথাও না কোথাও ব্যথিত করেছে আমাদেরকেও। তাই এপার এবং ওপার এই দুই বাংলাকে মিলিয়ে এক অনবদ্য থিম তৈরি হচ্ছে হরিদেবপুর আদর্শ সমিতিতে, যে থিমে সেতুবন্ধন করছেন স্বয়ং বিশ্বকবি। দুদেশের জাতীয় সঙ্গীত বেরিয়েছে যার লেখনী থেকে। এর পাশাপাশি এই হরিদেবপুরেই পুজোর কটা দিন উঠে আসতে চলেছে বাংলাদেশের আস্ত একটা গ্রাম, যার পাশেই রয়েছে ইছামতি, যে ইছামতিতে এপার এবং ওপার বাংলার দুর্গা প্রতিমা বিসর্জন গোটা বিশ্বের কাছে একটা অত্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।